আধুনিক শহুরে জীবনে ইউরিক অ্যাসিড বৃদ্ধির সমস্যা অনেকেরই দেখা যায়। এর ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। একটু সচেতন হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ইউরিক অ্যাসিড অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধিতে কী ধরনের খাবার গ্রহণ করতে হবে। আমাদের শরীরে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন পড়ে। একটি আবশ্যক অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আরেকটি অনাবশ্যক অর্থাৎ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটি হল পিউরিন। এই পিউরিন স্বাভাবিকভাবেই আমাদের শরীরে প্রতিটি কোষে পাওয়া যায়, কারণ শরীরে পিউরিন তৈরি হয়। এছাড়া কিছু কিছু খাবার থেকেও আমরা পিউরিন নামক অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। কোষে থাকা এই পিউরিনের ভাঙনের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড রক্তে চলে যায়। নারীর ক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হল 2.4 থেকে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং পুরুষদের ক্ষেত্রে 3.4 থেকে 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমরা যদি দেহের চাহিদার থেকে বেশি পরিমাণে প্রোটিন খেয়ে থাকি বা খাবারে যদি অ্যালকোহল জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে, তা থেকে দেহে পিউরিন নামক নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই পিউরিনের শেষ উৎপাদন হিসেবে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড প্রথমে রক্তে চলে যায়, সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায়। রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়, এই অবস্থাকে বলা হয় হাইপার ইউরেসেমিয়া। এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে জয়েন্টের মধ্যে, বিশেষ করে পায়ের আঙ্গুলে ব্যথা সৃষ্টি করে। এছাড়া আমাদের দেহের শ্বেত রক্তকণিকা এই ইউরিক অ্যাসিডকে ফরেন বডি মনে করে আক্রমণ করে, ফলে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় বা ফুলে যায়। এই অবস্থাকে টোফেস বলে। প্রথম অবস্থায় শুধু পায়ে ব্যথা হয়, আস্তে আস্তে এর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পা ফুলে যায়, হাঁটু ও হাঁটুর জয়েন্টে ব্যথা হয়। ফলে ইউরিক অ্যাসিড আক্রান্ত ব্যক্তির হাঁটতে গেলেও সমস্যা হয়। হাইপার ইউরেসেমিয়ার কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন বাত, কিডনিতে পাথর, কিডনি অকার্যকর হওয়া, উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের রোগ হতে পারে। ইউরিক অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের যে সমস্ত খাবার খাওয়া উচিত: চর্বিহীন মাংস খেতে হবে, যেমন মুরগির মাংস। এছাড়া মাছ, কুসুম ছাড়া ডিম পরিমাণ মতো খাওয়া যাবে। ইউরিক অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের আঁশযুক্ত খাবার খেতে হবে, যেমন শাকসবজি। শাকসবজির এই আঁশ স্ফটিকের সঙ্গে যুক্ত হয়ে শরীর থেকে মল আকারে বের হয়ে যায়। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে, যেমন লেবু চা, ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন পেয়ারা, আমলকি, কমলা, মাল্টা। এছাড়াও গ্রিন টি খেতে হবে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে চাহিদার তুলনায় বেশি পরিমাণ পানি পান করতে হবে। প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে।